হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কানাডার মন্ট্রিয়েলে কত কষ্ট করে হচ্ছে এই সামারে গাছ রোপণ করা হয়, গার্ডেন করা হয় আপনাদেরকে একটু দেখাই। এক বোন হচ্ছে অলরেডি চারা বপন করা শুরু করে দিয়েছেন। তো মার্চের শুরু থেকেই চারা করা শুরু করেছেন ঘরে। আর এখানে তো জানেন উইন্টার থাকে, স্নো থাকে, সো ভেরি টাফ। তো এখানে অলরেডি মার্চে চারা শুরু করেছেন এবং জুন মাসে হচ্ছে ওয়েদার যখন একটু ভালো হওয়া শুরু করেছে তখন হচ্ছে বাইরে দিয়েছেন। তো আর এই গাছগুলো যে বেগুন গাছ, টমেটো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মন্ট্রিয়েলের সিটি থেকেই হচ্ছে উনি সংগ্রহ করেছেন। এখানে হচ্ছে সিটি থেকে প্রতি বছর মাটি এবং চারা বিতরণ করা হয়। এই হচ্ছে দেখতে পাচ্ছেন বেগুন গাছের চারা। এই লেবু গাছটা হচ্ছে উনি বাসায় রেখে দিয়েছিলেন, এটা অনেক বড় হয়, ডালপালা কেটে তারপর হচ্ছে বাসায় রাখতে হয়েছে। এখন যেহেতু সামার, সো বাইরে দেয়া হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাল শাকের বিচি ফেলা হয়েছে। ওটা হচ্ছে গাজর গাছ, ধনেপাতা, করলা, এখানে পুঁই শাক দেখা যাচ্ছে। আর এগুলো সব কিন্তু আপুর হচ্ছে নিজ হাতেই চারা করা, ঘরের বীজ থেকে। অন্যবার আপু অনেক গাছের চারা হচ্ছে বাইরে থেকে কিনে আনেন, কিন্তু এইবার হচ্ছে নিজ বীজ থেকেই হচ্ছে করেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক বেগুন গাছ এবং লাউ গাছের চারা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এগুলো মরিচ গাছ, এবং হচ্ছে দেখুন পুঁই শাক, এগুলো হচ্ছে আপু নিজেই করেছেন বীজ থেকে। এবং এখানে দেখা যাচ্ছে হরেক রকম মরিচ গাছের চারা, পুঁই শাক, একটা বেগুন গাছের চারা একটু বড় হয়েছে, দেখা যাচ্ছে লাল শাক। এখানে লাল শাক হওয়াও কষ্ট। আর কানাডার ওয়েদারের জন্য গাছপালা করাটা ভেরি টাফ। এই ধনে পাতাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর বড় হয়েছে। এই ধনে পাতার বীজ হচ্ছে গত বছরে, এই বছর আপু নতুন করে ফেলতে হয়নি। গত বছর যেইগুলো গাছ উঠেনি, এই বছর সেগুলো এই ধনে পাতা গাছ উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটি লাউ গাছের চারা, মরিচ গাছ আছে বেশ অনেক। এখানে দেখা যাচ্ছে কচু গাছ, পেঁয়াজ, এখানে হচ্ছে বেগুন গাছের চারা। এখানে সিম গাছের চারা দেখা যাচ্ছে বেশ কয়েকটি। আর এখানে হচ্ছে সুন্দর মরিচ গাছ, তারপর হচ্ছে বিভিন্ন রকম মরিচ। আপু প্রত্যেক বছর বিভিন্ন রকম মরিচ গাছ হচ্ছে লাগান। আমরা অপেক্ষায় থাকবো এগুলো বড় হওয়া দেখতে। ও, এটা হচ্ছে চিচিঙ্গা গাছ, এটা লাউ গাছ না, চিচিঙ্গা গাছ হচ্ছে গাছের চারা। আর এগুলো হচ্ছে শসা, মরিচ গাছ, বেশ বিভিন্ন রকম মরিচ গাছের চারা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে কয়েকটি করলা গাছ, গত বছরের মরিচ গাছ। আর এইগুলো হচ্ছে গত বছরের মরিচ গাছ। এটা হচ্ছে বাসায় ঘরের ভিতরে লাইটের মাঝে রাখা হয়েছিল, সো বেঁচে আছে, এখন হচ্ছে বাইরে দেওয়া হয়েছে। এটাও হচ্ছে গত বছরের গাছ। ফুল গাছ দেখা যাচ্ছে। এটা লেবু গাছ না? না, এটা হাসনা ফুল গাছ। এখানে হচ্ছে অনেক কষ্ট আসলে গাছ সংরক্ষণ করা। এখানে হচ্ছে এটা কি ডালিম গাছ? না, এটা তো ফুল গাছ। ও, ডালিম গাছের মতো লাগছে, কিন্তু সুন্দর ফুল। এটা নাম কি? আচ্ছা, এটা হচ্ছে ফুচিতা ফুল, ফুটসালা, জানি না, আপনারা দেখে নেন। এটা হচ্ছে এই ফুল গাছের নাম। ওকে, গন্ধরাজ।
গন্ধরাজ ফুল, ওয়াও, ছোট্ট কিন্তু খুবই সুন্দর। বিদেশে যে মানে বাংলাদেশের এই ফুলগুলো অনেকগুলো হয়, কলি এটা আসছে। অনেকগুলো কলি আছে। এই গাছগুলোকে বাঁচানো অনেক কষ্ট। এই যে মোটামুটি সারা বছর 7 মাসের মতো উইন্টার থাকে, এগুলোকে বাসায় নিয়ে বাঁচিয়ে রাখা চারটিখানি কথা না। এখানেও দেখা যাচ্ছে যে এটা কি কোনো এটা একটা ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ফ্লাওয়ার, ক্রিসমাস ওকে, এটা ফ্লাওয়ার আসে এবছর, আসবে ডিসেম্বরে আসবে ফ্লাওয়ার ইনশাল্লাহ। এটা কি কোনো ক্যাকটাস? এটা হলো কি বলে না, না, এই যে একটা, এই যে বেলি বেলি। ও হ্যাঁ, এটা লাগাইছে, আল্লাহ জানে হয় কি না। হবে ইনশাল্লাহ। এই হচ্ছে গাছের চারা। এই দিকেও হচ্ছে আপুর কিছু গাছের চারা আছে। গোলাপ ফুল হয়ে আছে খুব সুন্দর। গোলাপ ফুল বেশ ভালো হয় আসলে। এখানেও কিছু মরিচ গাছের চারা দেখা যাচ্ছে, এবং হচ্ছে ধনে পাতার চারা এবং ক্যান্টালুপ গাছের চারা। এই হচ্ছে দর্শক, আপনাদেরকে দেখালাম গাছের চারা। এখানে বেশ কিছু গোলাপ গাছ হয়ে আছে। সো এই চারাগুলোকে, ওয়াও, এখানে অনেক গোলাপ ফুল হয়ে আছে। তো দর্শক, আপনাদেরকে দেখালাম আপুর বাগানের সব গাছের চারাগুলো। সবাই এখন বেবি অবস্থায় আছে। যখন বড় হবে তখন ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে এ পর্যন্তই। অনেক কষ্ট করে করা এই গাছ, কারণ এখানে ওয়েদারে যে গত 1 সপ্তাহ ধরে ক্যানাডার মন্ট্রিয়ালে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, অনেক গাছ হচ্ছে মরেও গেছে, কারণ পানি জমে অনেক গাছ মরে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ এই গাছগুলোর জন্য দোয়া করবেন যাতে সুন্দর মতন বড় হয়ে বেড়ে উঠতে পারে। সো আজ এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। ভিউয়ার্স, দেখুন আপু আমাকে কতগুলো, আজকে আমার এক প্রতিবেশী আপু কতগুলো গাছের চারা দিয়েছেন। এখানে সব একসাথে আছে, আমি আলাদা করতে হবে। পুঁই শাক আছে, লাউ শাক আছে, আর আছে পুদিনা পাতা, এবং আছে বাটার স্কোয়াশ চারা, এবং হচ্ছে বতুয়া গাছের চারা।